অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে হাদি ভাইয়ের খুনিরা বেঁচে গেছে। মানে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে মানে হাদি ভাইকে যারা ধরবে তারা ঠান্ডার কারণে হ্যাং হয়ে গেছে, এই জন্যে হাদি ভাইয়ের খুনিকে ধরা যাচ্ছে না। মানে বড় হয়ে গেছে, একটু কয়দিন সবুর করেন, হয়তো গরমের দিন আসুক, তাতে ইনশাআল্লাহ ধরা হবে। তার কারণ কেন যে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার কারণে হাদি ভাইয়ের খুনিরা এরকম বেঁচে যাচ্ছে, বুঝছেন না? মানে এরকম তো মনে হচ্ছে, যেহেতু এখনও ধরা পড়তেছে না, তা সে এই মানে আমরা তা ধরে নিচ্ছি যে অতিরিক্ত ঠান্ডার কারণে এরা সব হ্যাং হয়ে গেছে, এই জন্য এরা ধরা পড়তেছে না, এরা মানে দৌড়াদৌড়ি করতেছে না। ঠান্ডাটা একটু কমুক, পরে দেখা যাক। কেননা তখন গরম থাকবে, তখন শরীরও গরম থাকবে, তখন হয়তো একটু দৌড়াদৌড়ি করে মানে ধরা যেতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। হাদি ভাইয়ের খুনি এতদিন ধরা পড়তো, আমার মনে হয় কি তা জানেন, অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে যারা হাদি ভাইয়ের খুনিকে ধরবে তারা ঠান্ডা হয়ে হ্যাং হয়ে গেছে, এই জন্য মনে হয় হাদি ভাইয়ের খুনিকে আজ পর্যন্ত ধরা পাচ্ছে না। আমার মনে হয় এটা মানে ও যে একসময় বলতো না, আওয়ামী লীগের যে কোন মন্ত্রী বলতো না যে ওখানে বিএনপির লোক মানে হুড়াহুড়ি করতেছে, তার কারণে ধাক্কা ধুক্কি মনে করছে, বিল্ডিংটা বাঁকা হয়ে গেছে। তো সেরকম মনে হয় এইরকমই, যে মনে হয় অতিরিক্ত ঠান্ডার কারণে যারা হাদি ভাইয়ের খুনিকে ধরবে তারা হ্যাং হয়ে গেছে, এই জন্য ধরতে পারতেছে না, আর বিচারও হচ্ছে না। তাছাড়া আর কি মনে করবো, এটা ছাড়া আর ভালো কিছু মনে করার মতো আমার মনেই হয় না, বুঝছেন? কারণ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যারা ধরবে তাদের চক্ষু লজ্জা হলো একটু হলো বাজে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।